হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আছি এখন মেম সাহেবে। মেম সাহেব হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্ট যেটা ১৯৯৭ সালে শুরু করেছে তার যাত্রা। তো মেম সাহেব রেস্টুরেন্টে ৭ দিনব্যাপী চলছে বিরিয়ানি ফেস্টিভ্যাল। তো এই কনকনে শীতে আপনারা এসে উপভোগ করতে পারেন বিরিয়ানি এবং তাদের এই বিরিয়ানি ফেস্টিভ্যাল উপলক্ষে তারা স্পেশালভাবে ৪টি বিরিয়ানি রেখেছেন। তার মধ্যে হচ্ছে গিয়ে ল্যাম্ব বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি এবং হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, ম্যাকারেল পোলাও যেটা হচ্ছে গিয়ে ম্যাকারেল ফিশ দিয়ে তৈরি। এটা খুবই ইন্টারেস্টিং এবং আরেকটি পাবেন আপনার ভেজিটেরিয়ানদের জন্য ভেজিটেরিয়ান বিরিয়ানি। তো দর্শক দেরি না করে আপনারা চলে আসতে পারেন মেম সাহেব রেস্টুরেন্টে এবং উপভোগ করতে পারেন এই বিরিয়ানি উৎসব। এটা হচ্ছে ম্যাকরেল ফিশ পোলাও, ম্যাকরেল ফিশ দিয়ে তৈরি। আর এটা হচ্ছে ল্যাম্ব বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। আর এটা হচ্ছে চিকেন, হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। তো দর্শক এখন আমরা টেস্ট করব বিরিয়ানিগুলো। চিকেন ওকে, টেস্ট করা যাক। আসলেই অন্যরকম টেস্ট। চিকেন দম বিরিয়ানি খাচ্ছি, তো বিরিয়ানিতে আসলেই অন্যরকম টেস্ট, বাট সবার থেকে ডিফারেন্ট। আমি এর আগেও অনেক দম বিরিয়ানি খেয়েছি বিভিন্ন রেস্টুরেন্টে, বাট এটা একটু এক্সেপশনাল লাগছে আমার কাছে। ল্যাম্ব কাচ্চি বিরিয়ানি। তো এখন আমি ল্যাম্ব কাচ্চি বিরিয়ানিটা টেস্ট করবো, দেখা যাক কেমন হয়। মাংসটি অসাধারণ, খুবই সফট। একটা কাচ্চির মধ্যে যেই রকম মাংসটা হতে হয় ঠিক পারফেক্ট সেই রকমই হয়েছে। ওয়াও, এক্সিলেন্ট। আমি আবার পোলাও পছন্দ করি, তো পোলাওয়ের সাথে হচ্ছে গিয়ে ম্যাকরেল ফিশ, দেখি কেমন লাগে। ওয়াও, এটা কি ম্যাকরেল ফিশ? ও মাই গড! বাংলাদেশে যে ইলিশ পোলাও খেতাম আমরা, ঠিক সেই ইলিশ পোলাওয়ের একটা টেস্ট এখানে আমি পাচ্ছি, খুবই অসাধারণ। এক্সিলেন্ট, ডেলিশিয়াস। এভরিওয়ান শুড ট্রাই দিস, এক্স্যাক্টলি দিস ওয়ান। ওকে, তো দর্শক আপনারা যারা দেখছেন অবশ্যই আসবেন, ম্যাকরেল পোলাও অবশ্যই খাবেন, খুবই টেস্টি। এটা টেস্ট যদি আপনারা না করেন তাহলে আপনারা একটা কিছু মিস করবেন। তো মেম সাহেবে আপনারা চলে আসবেন, ম্যাকরেল পোলাও। আজকে আমরা মেন সাব রেস্টুরেন্টে আইছি খানা খাবার লাগি। এখানেও খানির ফেস্টিভ্যাল চলতেছে। আপনারা সকলেই আপনারা আইবা, ইয়া খানিটা টেস্ট করবা, অত্যন্ত মজাদায়ক খুব একটা খানি। এখানে আমরা আজকে খাইতেছি, এইটা খানিটা হলো কাচ্চি বিরিয়ানি, ল্যাম্ব কাচ্চি বিরিয়ানি। এত মজা, আপনারা আসলে আসার পরে খাইবা, খাওয়ার পরে দেখবা খুব মজা লাগে। আমরাও আসছি, আমার ফ্রেন্ড পারভেজ ভাই, আমরা এই আজকে প্রথমেই আসছি কেন ফেস্টিভ্যালে। আপনারা সকলে আমন্ত্রণ রইল, আপনারা আইবা, আইয়া টেস্ট করবা। আজকে তো আপনি মেম সাহেব রেস্টুরেন্টে আসেন, আপনার কেমন লাগলো এখানকার খাবার দাবার? খাবার তো অসম্ভব ভালো। আমার মতো যারা মানে ভোজন রসিক তাদের জন্য বিরিয়ানি হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন। আর এরকম বিরিয়ানি ফেস্টিভ্যাল মানেই তো মানে খেতেই হবে। সো খুব ভালো লাগলো এবং মানে কাচ্চি বিরিয়ানিটা জাস্ট মানে অসাধারণ।
বাচ্চারা চিকেন বিরিয়ানিটা ভীষণ পছন্দ করলো, সো সবকিছু মিলে একটা কম্বো। উইকেন্ড আসছে, সবাই ফ্যামিলি নিয়ে আসুন। আম, আমাদের এই যে আমাদের বাঙালিদের যে ভোজন রসিক অভ্যাসটা, সেটাকে আরো বেশি চেয়ার আপ করুন মেম সাহেবের সাথে, এবং চেষ্টা করুন যেন ইউনো এই এই আমাদের এই যে ফুড ইন্ডাস্ট্রি যেটা আছে সেটা যেন আরো লাইভ থাকে। সো সবাই আসুন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আপনার সামনে কোনো প্রোগ্রাম আছে? অবশ্যই আমাদের একটা চ্যারিটি ইভেন্ট আছে। আমরা গ্লো উইমেনের একটা চ্যারিটি ইভেন্ট আছে, সেটা গ্রিন লেন ব্যাংকুয়েটিং হলে 20শে ডিসেম্বর, এবং আমরা চাইবো আপনারা সবাই সেখানে আসেন। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের সান্টা সারপ্রাইজ থাকছে, আমাদের গান থাকছে, আমাদের আমাদের রাতুল থাকছে সবচেয়ে বড় কথা আমাদের সাথে। তো সবাই সবকিছু মিলে একটা জমজমাট অনুষ্ঠান। টিকিট আপনারা কালেক্ট করেন আমাদের টিম মেম্বারদের কাছ থেকে। সো আইল বি ওয়েটিং ফর ইয়োর রেসপন্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আছি মেম সাহেব রেস্টুরেন্টে। তো আমরা এখন কথা বলবো মেম সাহেব রেস্টুরেন্টের যিনি মেইন শেফ এবং ওনার, তার সাথে কথা বলবো। মৃদুল ভাই, মৃদুল ভাই, আপনাদের যে আজকে যে প্রোগ্রাম, ঠিক আছে, এখানে বিরিয়ানি ফেস্টিভ্যাল হ্যাঁ 20 তারিখ থেকে আপনার 27 তারিখ নভেম্বর পর্যন্ত, হ্যাঁ তাই তো? হ্যাঁ একদম এক সপ্তাহের জন্য করেছি, খুব ছোট সময়। নর্মালি আমার ফেস্টিভ্যালগুলো আরো লঙ্গার করি, বাট বিরিয়ানি ফেস্টিভ্যালটা প্রথমবার করলাম, একদম ফার্স্ট টাইম। তো ভাবলাম দেখি কেমন হয়, এই জন্য ট্রায়াল বেসিসে আমি এক সপ্তাহের জন্য করছি। নর্মালি আমার এখানে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয়। আমাদের একটা ট্রেডিশনই আছে ম্যাম সাহেবের, যে বিভিন্ন ধরনের ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল আমরা করি। তো ধরেন আমার সি ফুড ফেস্টিভ্যাল ভেরি ফেমাস ইন ম্যাম সাহেব, আপনারা হয়তো জানেন, কারণ এটা অনেক দিন ধরে করতেছি। তারপরে আমি আপনার কলকাতা ফুড ফেস্টিভ্যাল, বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল, গোয়ানিজ ফুড ফেস্টিভ্যাল, রাজস্থান ফুড ফেস্টিভ্যাল, এই ধরনের পাঞ্জাবি ফুড ফেস্টিভ্যাল, এই ধরনের রিজিওনাল ফেস্টিভ্যালও করেছি আমি অনেকগুলা। তো এটা আমাদের একটা বিরিয়ানিটা আমি চিন্তা করলাম যে ইটস সো পপুলার ডিশ, আমরা এত খাই, এবং কিন্তু এটাকে নিয়ে খুব ভালো একটা কিছু হচ্ছে না। কারণ হচ্ছে কি, আমাদের লন্ডনে বা ইংল্যান্ডে বেসড রেস্টুরেন্টগুলা কয়েকটা হাতে গোনা রেস্টুরেন্ট ছাড়া বাকি সবাই বিরিয়ানি করে কি, ওই যে অর্ডার আসলে আমরা ওই একটু রাইস আর চিকেন মিক্স করে দিয়ে দিলাম, এটা একটা ফ্রাইড রাইসের মতো হয়, বিরিয়ানি হয় না। তো আমি আসলে প্রপার টপ ক্লাস বিরিয়ানি ইন্ট্রোডিউস করার যেটা একটা authentic অথেন্টিক একদম বাংলাদেশি কাচ্চি করি, জি, জি। তারপরে হায়দ্রাবাদি দম বিরিয়ানি করি, তারপরে আপনার তেহেরি করি, হ্যাঁ, তারপরে আপনার সি ফুড বিরিয়ানি, সেটা একটু নতুন জিনিস, সেটা আমি নিজেই ইয়ে করেছি। আমি চিন্তা করলাম দেখি তো সি ফুড বিরিয়ানিটা কেমন হয়, দেখলাম ফ্যান্টাস্টিক, ভেরি গুড, সবাই খুব লাইক করে সি ফুড বিরিয়ানি। আরেকটা করি আপনার ম্যাকরুল পিলাও, সেটা আমার একটু সেটা হচ্ছে আমি আপনার ইলিশ পোলাওয়ের আদলে করি, মানে এক্স্যাক্টলি ইলিশের জায়গায় আমি রিপ্লেসটা করি শুধু ম্যাকরুল দিয়ে, কারণ ইলিশে এত কাটা থাকে, তো ওই বাঙালি ছাড়া আর কেউ ইলিশটা খেতে পারে না। এটা এত টেস্টি একটা ফিশ, কিন্তু ওরা খেতে পারে না কারণ এত কাটা। তো এই জন্য আমি এটার সাথে সিমিলারিটি, সবচেয়ে সিমিলার ফিশ হচ্ছে ইলিশের সাথে, দেখবেন আপনি বড় ম্যাকরুল হলে না অনেকটা ইলিশের স্মেল পাওয়া যায়। তা আমি ইলিশ পোলাও করি, সেই ম্যাকরুল পোলাও করি, এবং ইট ওয়াজ আমি লাস্ট সি ফুড ফেস্টিভ্যালে করেছিলাম, এবং পিপল লাভড ইট, দে রিয়েলি লাভড ইট। সো আমি চিন্তা করলাম এটা এই বিরিয়ানি ফেস্টিভ্যালে রাখবো, সো এই জন্য এটা রাখছি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের যে বিরিয়ানির আইটেমগুলো আছে, এগুলো কি আপনাদের কাস্টমাররা সবসময় অর্ডার করতে পারবেন? না, সবচেয়ে বড় জিনিস হচ্ছে, মানে কয়েকটা বিরিয়ানি সবসময় করা যাবে না, যেমন হায়দ্রাবাদি দম অ্যান্ড ইয়েটা আপনার কাচ্চি, এটা প্রি অর্ডার চাই আমরা। হ্যাঁ, কেউ যদি প্রি আমাদেরকে অর্ডার বলতে আর কি মানে বোঝাতে একদিন চাচ্ছেন? আগে যদি আমাকে কেউ অর্ডার একদিন করে, আগে হ্যাঁ জানাতে একদিন আগে হবে। বলে ভাই আমরা আসতেছি, আপনি বুকিং অন বুকিং, এবং আমরা এটা খাবো। যেমন আমার যেমন সি ফুড ফেস্টিভ্যালে আমার যখন শেষ হয়ে গেল, অনেক কাস্টমার বলে তুমি মাত্র 1 মাসের জন্য করো, আমরা তো এইগুলো তোমার উই লাইক টু হ্যাভ ইট অ্যাগেইন। আমি তখন তাদেরকে বলি যে কোনো অসুবিধা নেই, তোমাদের যা লবস্টার খেতে ইচ্ছে হয়, ক্র্যাব খেতে ইচ্ছে হয়, জাস্ট গিভ মি এ বাজ এ ডে বিফোর, একদিন আগে তুমি আমাকে ফোন করবা, আই উইল প্রিপেয়ার ইট ফর ইউ। সো ইটস দ্যাটস হাউ ইট ইজ, বিরিয়ানি বেলাও সেম। হ্যাঁ, একদিন আগে আমাকে ফোন দিবেন। আপনাদের অ্যাড্রেসটা একটু কাইন্ডলি বলবেন। অ্যাড্রেস ইজ 6567 আমস্টারডাম রোড, ডকল্যান্ড। এটা আইল অফ ডগসে পড়ছে। ডকল্যান্ডটা তো একটু বড়, আইল অফ ডগস এটার মেইন ইয়ে, ডকল্যান্ড আইল অফ ডগস। আর এটা হচ্ছে একদম আমাদের রেস্টুরেন্টের একদম সাথে লাগানো বিরাট পার্কিং, আমাদের ভেরি গুড ফ্যাসিলিটিস। পার্কিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাদের, আমাদের বিরাট পার্কিং। আর হচ্ছে রিভার ভিউ আমাদের আছে, হ্যাঁ, আমরা একদম নদীর কাছে।
আচ্ছা, টেমস রবি হ্যাঁ, নদীর কাছে। থ্যামস নদীর কাছে। নদী তো একটাই এই দেশে ভাই। আচ্ছা, এখানে। আমাদের এই দর্শকদের জন্য কোনো কিছু আছে আপনার বলার, যেমন স্পেশাল কোনো ডিসকাউন্ট বা এমন কিছু আছে? দর্শকদের জন্য অবশ্যই আমি আশা করি আপনারা আসবেন, এবং যারা আসবেন ডিসকাউন্ট, ফ্যামিলি ডিসকাউন্ট দিব। যদি ফ্যামিলি হিসাবে আসেন বা জি। বড় গ্রুপ লার্জ বুকিং থাকে, আই উইল গিভ এ ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট পাবেন যদি লার্জ বুক মোর দেন 10 পিপল অর আপ টু 10 পিপল আসলে আমি ডিসকাউন্ট দিব। প্লাস আমরা ট্রাই টু লুক আফটার সবসময় সবাইকে। আমি চেষ্টা করি সবাই যাতে 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 হ্যাপি হয়ে যায়। আমার কাস্টমার এখানে, আমার ফার্স্ট থিং হচ্ছে আমার কাস্টমার, আমরা যারা আসবে আমাদের এখানে, তারা যাতে হ্যাপি ফেসে বাইরে হয়ে যায়, বলে যে না, আই হ্যাড এ ডিসেন্ট মিল, আই হ্যাড এ ফ্যান্টাস্টিক মিল, আই হ্যাড এ বিউটিফুল সার্ভিস, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট।